আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি সাধারণ রান্নাকে অসাধারণভাবে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণের আলু। আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি টাটকনি মাছ। আমি ভালোভাবে ধুয়ে তারপরে হলুদ মরিচ মেখে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি 2টো টমেটো। চাইলে 3টেও নিতে পারেন, কিন্তু এর বেশি নেবেন না। এবার আমি টমেটোগুলোকে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এই যে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এর থেকে মোটা করবেন না, কারণ তাহলে আলুটা যখন দিবেন তখন আর গলতে যাবে না, মানে তরকারির সাথে যখন টমেটোটা দিবেন। আমি আলুগুলোকে এভাবে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে। এরপর আমি ধুয়ে নিলাম। যারা আলু কুচাতে পারেন না তারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে তখন আমি এর ভেতরে দিয়ে দেব টমেটোগুলোকে আগে দিয়ে একটু নেড়েচেড়ে নেব, তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেব। আপনারা অবশ্যই আমার রেসিপিগুলোকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে টমেটোর সাথে নেড়েচেড়ে নিব। আলুর ভিতরে যে পানি ছিল আর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপর ভালোভাবে আলুটাকে। এবার আমি ঢেকে দিব কষানোর সময়। অবশ্যই কষানোর সময় তরকারিটা ঢেকে দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লবণটা পরিমাণ মতো দিবেন। এই যে দেখুন আমার তরকারিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমার তরকারিটা যখন বলক চলে এসেছে তখন আমি এর ভেতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। দেখুন সবগুলো মাছ আমার দেওয়া শেষ। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। দেখুন অবশ্যই ধনিয়া পাতাটা আগে দিবেন, তারপরে মাছগুলো দিবেন, তাহলে ধনিয়া পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মুখে লাগবে না। এই যে আমার রান্না করা শেষ।